হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি বানাবো গরুর কলিজা, গাজর আর বিট দিয়ে বন। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এখানে আমি আটা গুলিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, আর আটার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ আর ইস্ট দিয়ে আমি আটাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এখানে আমি নিয়েছি গরুর কলিজা কুচি করে নিয়েছি, গাজর কুচি আমি এখানে অ্যাড করেছি, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, আর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। আদা রসুন বাটা দিলে কিন্তু কলিজার যে একটা গ্রান থাকে সেটা কিন্তু আর থাকবে না, এই জন্য আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কলিজা। এবার আমি খুব সুন্দর করে ভাজি করে নেব। আসেন বন্ধুরা, আমরা একে অপরকে সাপোর্ট করি আর সবাই মিলে এগিয়ে যাই। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি বিটরুল ব্যবহার করেছি, যেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। কলিজাটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, সেজন্য বিট দেওয়ার পর কিন্তু কালারটা একটু পরিবর্তন হয়ে যায়, আমার কাছে দেখতেও খুব ভালো লাগে, সেজন্যই কিন্তু আমি বিট ব্যবহার করি। এবার আমি দিয়ে দিলাম আধা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার শাশুড়ি রুটি বানাচ্ছে বন বানানোর জন্য। রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন, আর আপনাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। দেখেন বন্ধুরা, কি সুন্দর করে বানিয়ে নিচ্ছে। এভাবে বন খেতে কিন্তু দারুণ লাগে। আবার সাথে আছে গরুর কলিজা, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আর বাসায় বানানো খাবারটা তো এমনিতেই স্বাস্থ্যসম্মত হয়। বাচ্চাদেরকে যদি বাসায় বানানো খাবার খাওয়ানো হয়, এর চেয়ে ভালো আর কিছুই হয় না। দেখেন বন্ধুরা, কি সুন্দর করে বানিয়ে নিয়েছে। এভাবেই কিন্তু সব কয়টা বন বানিয়ে নেবে। দেখেন বন্ধুরা, এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাকে আমি 2 মিনিটের মতো গরম করে নেব। দেখেন বন্ধুরা, এবার আমি কিন্তু একটা একটা করে বন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মশমশা করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, কী সুন্দর কালার চলে এসেছে। আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার বনটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব খুব মজা হয়েছে। আমি একটা খেয়ে দেখেছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।